নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। পাপিয়াস কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আজকে তোমরা সবাই প্রতিদিন বলো, দিদি তুমি সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত কি কি করো সেগুলো একটু ভ্লগ ভিডিওতে দিও। তা প্রতিদিন তো ভিডিও করা সম্ভব হয় না, তাই আজকে ভাবলাম একটু একটু আমি নিজে নিজেই করি, কেউ তো বাড়িতে থাকে না ক্যামেরা ধরে দেওয়ার। এবার দেখো, আমি সকালে ঘুম থেকে উঠে ঘরের যতটা কাজ, এটা তো তোমরা জানোই, বিছনা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঠাকুরের বাসন মাজা, নিজেদের খাওয়ার বাসন মাজা, জামা কাপড় কাচা, অলরেডি এগুলো সব করে নিয়েছি। ওগুলো আর আমি দেখাতে পারলাম না। এইবার দেখো, আমি অনেক দিন চাল পরিষ্কার করা হয় না। আমাদের চালে প্রচুর পাতা পড়ে, কেননা একটা আম গাছ আছে। তোমরা মোটামুটি যারা লাইভ ভিডিওতে আসো তারা সবাই জেনে গেছো। এই যে দেখো, সেই চালটা আমি আজকে ঝাড় দিতে উঠেছি। প্রতিদিন তো ঝাড় দেওয়া সম্ভব না, এই জন্য মাঝে মাঝে কখনো কখনো মনে হয় যখন বেশি পাতা পড়ে আছে তখন আমি ঝাড় দিই। এই দেখো, সবগুলো ঝাড় দিয়ে পুরো দুটো চাল পরিষ্কার করে, বারান্দা আর এই ঘরের চাল, এই দেখো পুরোটাই পরিষ্কার করে আমি এই যে একটা জায়গায় জড়ো করে নিয়েছি। এগুলো নিচে ফেললে অনেকটাই নোংরা হবে, তাই জন্য প্রথমে আমি বস্তার মধ্যে ভরে এগুলো, তারপরে বাকিগুলো নিচে ফেলে নিচে এসে আবার নিচেটাও ঝাড় দিয়ে নেব। এই যে দেখো, বস্তার মধ্যে ভরে নিয়েছি, নিয়ে বাকিটা এবার চালটা পুরো পরিষ্কার করে নেব, নিয়ে আমি এবার চাল থেকে নেমে যাব। এই যে দেখো, পুরোটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম। আর ধুলো তো ভর্তি, তোমরা জানো পাশেই মাঠ আছে, খেলার মাঠ, সেই মাঠের ধুলো ভর্তি একদম। তারপরে দেখো নেমে গেলাম, নেমে ফ্রেশ হয়ে নিলাম। এবার সোয়েটার খুলে তারপরে দেখো এই কটা রুটি আর বেগুন পোড়া করেছি, আর কালকে রাত্রের তরকারি ছিল, আর এই যে ঝোলা গুড় দিয়ে সকালবেলায় সবাই মিলে রুটি খেয়ে নিলাম। চলো, রুটি খাওয়ার পরে রুটি খাওয়ার বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি। এবার সকালবেলায় মা যে বাজারগুলো এনেছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, মা ফুলকপি সস্তা বলে দেখো কত ফুলকপি, ধনেপাতা, বেগুন, টমেটো, আরও প্রচুর সবজি ঘরে আছে যেগুলো তোমাদেরকে দেখালাম না। এই যে দেখো, আর এনেছে মা নতুন আলু আর কিছু পুরনো আলু একসাথে আমার ঘরে ছিল, তাই আমি ভাবলাম সব একসাথে ধুয়ে রোদ্দুরে দিয়ে দিই, তাই জন্য একটা গাবলার মতো নিয়েছি। আর এই নতুন আলুর গায়ে প্রচুর বালি থাকে, ওই জন্য একটু না ধুয়ে নিলে না কাটার সময় অসুবিধা হয়, তাই জন্য আমি ভালো করে কষলে কষলে ধুয়ে একটা যে চৌকি আছে আমাদের এই যে বাগানে, তোমরা সবাই জানো মোটামুটি, এবার ওর উপরে আমি পাতিয়ে দেবো। এই যে দেখো, চৌকির উপরে রোদ্দুর পরে একটু এখানে পাতিয়ে রেখে দিলাম। চলো এইগুলো শুকাতে থাকুক, এবার আমি দেখো কি করতে যাচ্ছি। এইবার বন্ধুরা, ওরে বাবা, মরণ দশা। এই দেখো, ও মামা, মরণ। এই দেখো, কচু শাক তুলতে এসেছি। এই যে কতগুলো তুলেছি, এই যে দেখো, ও মামা, মরণ দশা। এই যে দেখো, কচু শাক তুলতে এসেছি, কিন্তু আমি কচু শাক কেটে কেটে তুলি, কিন্তু আজকে একটা গোড়া টেনে যখন দেখলাম যে কচুর গোড়াতে প্রচুর লতি হয়ে আছে, কচুর লতি ওই দেখো ঝুলছে, তাই জন্য আমি ভাবলাম যে আজকে কচু শাকগুলো কেটে কেটে তুলবো না। প্রথমে আমি পুরো গোড়া শুদ্ধ টেনে টেনে তুলে, কাদার মধ্যে আর জলের মধ্যে হয়ে আছে তো টানলেই উঠে আসছে, কিন্তু মাঝখানে ছিল তো আমি একটা কাঠের উপরে দাঁড়িয়ে, প্রচুর মানে কাদা, ওখানে আমি পড়েও গেছি দুবার। এই যে দেখো, সব তুলে নিয়েছি, নিয়ে এবার লতি আর এই শাকগুলো এই যে আলাদা আলাদা কেটে এবার একটা সাইডে আমি নিয়ে নেব। তা পাশের থেকে একটা কাকা বলছে, কি গো বৌমা, বিক্রি করতে যাবে নাকি? আমি বলছি হ্যাঁ হ্যাঁ, বিক্রি করতে যাব, ব্যবসা করব, কচু শাকের ব্যবসা করবো। আচ্ছা তোমরা বলো তো, কচু শাকের ব্যবসা করলে কেমন হয়? সবাই কমেন্ট করে জানিও। এই যে দেখো, সব পাতাগুলো, আগার পাতাগুলো ফেলে দিচ্ছে, আর গোড়ার কচুটা, কেননা এটা তো অনেকটাই জলের মধ্যে হয়েছে, এই গোড়ার কচুগুলো খাওয়া যাবে না, এগুলো প্রচুর গলা চুলকাবে, কেননা যদি ডাঙার দিকে থাকতো তখন খাওয়া যেত। এই দেখো, এক সাইডে লতি নিয়েছি আর এক সাইডে কচুর শাক, সব কেটে এবার কাদা যেহেতু এবার ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার চলো আমি বাড়ি যাব। এবার পুরো গাবলা ঝুড়িতে নিয়ে নিয়েছি, নাহলে তো নিয়ে যাওয়া যাবে না। এই যে সব কিছু একসাথে তুলে নিয়ে এই যে এইবার আমি ঘরের দিকে যাচ্ছি। চলো এবার ঘরে এসে আর কি করা যায়, এই যে সবটাই নিয়ে এবার চলে আসলাম আমি আমার ঘরে। এই যে বাড়িতে চলে এসেছি, এই যে এসে সব কিছু রেখে কাদা জামা সব ফ্রেশ হয়ে খুলে নিলাম, কেননা প্রচুর কাদা। এবার দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। এই পাশের উনুনটা আজকে ধরিয়েছি অনেক দিন পর, আগে তোমরা হয়তো লাইভ ভিডিওতে দেখেছো এই উনুনটা লাইভে, কিন্তু এটা অনেক দিন ধরানো হচ্ছিল না, তাই আজকে এই পাশের উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, দিয়ে এইদিকে আমি বসে কচু শাকগুলো কাটছি। এই যে দেখো,
এই যে দেখো বেশ কিছুটা কেটেও নিয়েছি, আর এই যে বাকিগুলো কাটছি। কিন্তু সব কচু শাক যে এনেছি সেগুলো ভেবো না যে একদিনেই খাচ্ছি, না, ওইগুলো 2-3 দিন খাওয়া যাবে। যেহেতু আমি লতির জন্য অনেকটা কেটে ফেলেছি, কেননা লতিগুলো তো গোড়ায় ছিল, এক একটা গাছে হয়তো একটা বা দুটো করে লতি ছিল। আর এই যে সাইডে যে উনুনটাই তোমরা দেখতে পাও আমি রোজ রান্না করি, এই উনুনে বড়মশাই মাংস রান্না করছে, কেননা সে এই কচু শাকটা কতটা পছন্দ করে না। আর সে বন্ধুদের সাথে কোথায় নিয়ে যাবে মাংস রান্না করে, তাই বলছে আমার জন্য একটু রেখে যাব, মানে নিজের জন্য, আর নিয়ে যাব বাকিটা। তাই অল্প করে মাংস রান্না করছে এই পাশের উনুনে, আর আমি এই পাশে ভাত আর কচু শাক কাটছি। এই যে দেখো সে মাংস রান্না করছে, বাবা সে মাংস রান্নার ওস্তাদ, দেখে তো বুঝতেই পারছো। এই যে মাংসের ঝোলে মানে এই যে ফুটছে। এবার দেখো এখানে মাংসটা হয়ে গেছে, এই যে প্রায় হয়ে গেছে, এবার নামানোও হয়ে গেছে। এবার চলো, এবার আমি ভাতও আমার হয়ে গেছে, আমার কচু শাকগুলো ধুয়ে জল ঝরানোও হয়ে গেছে। এবার আমি ওই কড়াইটা নিয়ে আবারও মেজে পরিষ্কার করে নিলাম, নিয়ে আবার এই পাশের উনুনে চলে এসেছি। এসে আমি এখানে কচু শাকগুলো সেদ্ধ করে নেব। দেখো আমার কড়াইটা অনেকই ছোট, আর কচু শাক তো তোমরা জানো যে সেদ্ধ করার পর অনেকটাই কমে যায়। আর কচু শাক আমরা মোটামুটি সবাই খেতে ভালোবাসি, আর আমাদের চারপাশে বাচ্চারা আছে, ওরাও কচু শাক খেতে ভালোবাসে। তাই বলেছে আন্টি তুমি যখন রান্না করছো, একটা বাচ্চা ও বলেছিল দেবে, তা ও নিরামিষ খায়, তার জন্য আজকে নিরামিষভাবেই রান্না করব। প্রথমে আমি ঢাকা দিয়ে অল্প একটু জল দিয়ে কচু শাক দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর একটু নুন দেওয়ার দরকার ছিল, কিন্তু আজকে আমি নুন দিয়ে সেদ্ধ করব না, এমনিই সেদ্ধ করে নিচ্ছি। এই যে দেখো এরকম অল্প অল্প করে আগে সেদ্ধ করে নিচ্ছি, নিয়ে যতগুলো শাক আমি কেটেছি ঠিক এরকমভাবে সবগুলো শাক সেদ্ধ করে নেব। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো আবারও বলছি তারা অবশ্যই ফলো করে দেবে। আর পুরো ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানাবে। আর এরকম ভিডিও যদি আরও তোমরা দেখতে চাও তোমরা সবাই কমেন্ট করো, কিন্তু আবারও এই ভিডিওর মধ্যে কমেন্ট করো যে দিদি হ্যাঁ এরকম ধরনের তোমার ব্লগ ভিডিও আমি দেখতে চাই। তাহলে আমি চেষ্টা করব তোমাদের ভালোবাসায় যে আরও এরকম নতুন নতুন প্রতিদিনের আমি কি কি করি সেই ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসার। এই যে দেখো ঠিক এরকমভাবে আমি সেদ্ধ করছি, আর একটা ঝুড়ির মধ্যে এই যে দেখো এবার জলটা ঝরাতে দিচ্ছি। এই যে ঠিক এরকমভাবে কচু শাকটা সেদ্ধ করে নেব। এই যে আবারও কিছুটা আমি জল দিয়ে দেবো, দিয়ে বাকিগুলো এবার আমি আবারও সেদ্ধ বসিয়ে দেবো। এই যে দেখো বাকিগুলো আমি সব এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম গাবলা দিয়ে। এবার সব সেদ্ধ এই যে ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। নিয়ে এবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম, দিয়ে এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এই যে কচু শাকের জলটা পড়েছিল তাই জন্য পুড়ে উঠেছে কড়াইটা, ও কিছু হবে না, পরে মেজে নেব। এই যে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। নিরামিষ বলে তো এর মধ্যে রসুন পেঁয়াজ যাবে, শুধু চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা যাবে না, কারণ যে বাচ্চাটা খাবে বলেছে ও পেঁয়াজ রসুন খায়, কিন্তু চিংড়ি মাছ ইলিশ মাছ মানে মাছ মাংস ডিম এইসব খায় না। তাই জন্য আমি ভাবলাম ঠিক আছে বাচ্চা মানুষ যখন বলেছে তাহলে আজকে আমরা একটু নিরামিষই খাই। নিরামিষ বলে তো ঠিক এরকমভাবে এই যে রসুন আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেবো নুন, আর একটু টমেটোও দিয়েছি, দিয়ে এবার হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরকমভাবে কচু শাক রান্না করলে একটু ছোলা সিদ্ধ দিলে ভালো হয়, কিন্তু আমি তো হঠাৎ করেই সকালবেলায় মন চাইলো আর তুলে নিয়ে এসেছি, নিয়ে এসেই রান্না করছি, ওই জন্য আর ছোলা ভেজানো হয়নি। আর ছোলা আজকে সেরকম একটা পোকা লেগে যায় দেখে ঘরে এনে রাখাও থাকে না, ওই জন্য আর তাও যতক্ষণ দেখেছি সেদ্ধ করে নেওয়া যেত কিন্তু ছিল না। এবার দেখো সেদ্ধ করা কচু শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে দেখো ঠিক এরকমভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে সব রান্না হয়ে গেছে, এইবার দেখো খেতে বসে গেছি। এই যে মাসি বান মাছ পাঠিয়েছিল, এই দেখো বান মাছ খাচ্ছি। আর এখানে হচ্ছে কচু শাক রান্না করে নিয়েছি, এই যে কচু শাক, আর লেবু নিয়ে নিয়েছি, গলা ধরে না তবু একটু গন্ধরাজ লেবু নিয়েছি। এই যে বান মাছ দিয়ে খাবো, আর এই যে এখানে ডাল টাল রান্না হয়েছে মোটামুটি। এই যে সবাই মিলে খেয়ে নিলাম, নিয়ে এবার দেখো সব বাসন কোসন মেজে সন্ধ্যা পুজো দিয়ে সন্ধ্যাবেলায় এবার কুচো চিংড়ি বেসন দিয়ে চপ বানানো হবে। ওর মধ্যে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি,
দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নুন, বেসন আর হচ্ছে চানাকুচো চিংড়ি দিয়ে ভালো করে চটকে নেব। এই যে নিয়ে এবার বড়া ভাজা হচ্ছে, একটু চিনিও দিয়ে দেবো এর মধ্যে। এই যে দেখো সন্ধেবেলার টিফিন হচ্ছে এটা। তোমরা কারা কারা চিংড়ি মাছের বড়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আর জানাতে ভুলো না এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আমি জানি আমি খুব ভালোভাবে ভিডিওটা তোমাদের সামনে আনতে পারিনি, কিন্তু যতটা হোক আমি নিজে নিজে বানিয়েছি, নিজে নিজেই চেষ্টা করেছি। আজকে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর একটা লাইক অবশ্যই করো। লাইক করলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আর মনের জোর বাড়ে, যে আমার ভাই বোনেরা বন্ধুরা সবাই লাইক করছে, মানে আমার ভিডিও পছন্দ করছে। আমি কষ্ট করে হলেও ভিডিওগুলো বানাবো। এই যে দেখো ঠিক এরকমভাবে ভেজে নেব, এই ভাজা পর্যন্তই যতক্ষণ লেট। এই নামানোর পরে তো আর ভাগে পাওয়া যায় না চিংড়ি মাছের বড়া, তোমরা তো সবাই জানো যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো। এই যে দেখো ঠিক এরকমভাবে বেশ কিছুক্ষণ অল্প আগুনে লাল লাল করে ভেজে নিতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এই যে ঠিক এরকমভাবে ভেজে নেব। এরকমভাবে চিংড়ি মাছের বড়া ভালো লাগে। আর একদিন তোমাদেরকে চিংড়ি মাছের চপ বানিয়ে দেখাবো, বড় চিংড়ি দিয়ে যে একটা চপ হয় দোকানে পাওয়া যায়, ঠিক ওরকমভাবে চপ বানাবো, সেই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। আর পরের দিন আমি কিভাবে কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি পুরো ভিডিওটা তোমাদেরকে দেব, রেসিপির ভিডিও, সেটাও তোমরা পেয়ে যাবে। আর শর্ট ভিডিওতে অনেক আমার রান্না দেওয়া আছে, বড় ভিডিওতেও তোমরা সবাই দেখে নিও। এই যে ঠিক এরকমভাবে সব ভেজে তুলে নেব। এই যে দেখো এই যে এরকম লাল লাল করে, দেখে লোভ লাগছে কার কার বলো। এই যে দেখো সব ভেজে তুলে নিলাম, আবারও যেগুলো আছে সেগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। সারাদিন তুমি যত কিছুই খাও, বাড়িতে সবাই মিলে থাকলে সন্ধ্যাবেলায় একটু টিফিন হলে যেন মনে হয় ভালো হয়। আর আমাদের টিফিন মানে তো তেলে ভাজা মুখরোচক ছাড়া আর কিছু না। সব সময় তো আমরা চপ সিঙ্গারা এটা সেটা কিনেই খাই, কিন্তু মাঝে মাঝে কোনো কোনো জিনিস একটু ঘরে বানালে টেস্টিও হয়, আর সবাই মিলে বেশ আনন্দ করে বসে খাওয়াও যায়। তোমরা কারা কারা এরকমভাবে বাড়িতে বানানো জিনিস বেশি পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা সবাই কিন্তু বাইরের খাবার বেশি পছন্দ করি, তবুও ঘরে কোনো একদিন বানালে একটু বেশিই আনন্দ হয়। এই যে দেখো সমস্ত ভাজাগুলো আমি তুলে নিলাম। এই যে ঠিক এরকমভাবে তুলে ওর উপরে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি। এবার দেখো আমরা সবাই মিলে খাওয়ার জন্য হাত দিয়ে কাড়ামারি কাড়ামারি, কে কার বাটিতে আগে কে কটা তুলে নেবে, এই মজা করে খাওয়া হলো আজকে রাত্রে টিফিন। তারপরে রাত্রেবেলায় কারোর আর এই বড়া খাওয়ার পরে ভালো লাগছে না, তখন আমি কি করলাম বেগুন ভাজা আর এই যে রুটি করে নিলাম। আবারও নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।